বীরের বেশে ফিরছেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে আলোড়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এখন সবচেয়ে আলোচিত রাজনৈতিক ইস্যু। দীর্ঘ প্রায় 17 বছর পর তিনি কি সত্যিই ফিরে আসছেন? বিএনপির শীর্ষ নেতারা বলছেন শিগগিরই ফিরছেন তারেক রহমান, তবে স্পষ্ট কোনো দিনক্ষণ এখনও জানানো হয়নি। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চলছে দলীয় প্রস্তুতি। আলোচনায় এসেছে সম্ভাব্য গণ অভ্যর্থনা, নিরাপত্তা এবং গুলশানের ঐতিহাসিক বাড়িতে থাকার পরিকল্পনা। দলীয় সূত্র জানিয়েছে আগস্টের শেষের দিকে তার দেশে ফেরার সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনও চূড়ান্ত নয়। বর্ষাকালের বৈরী আবহাওয়া বড় জমায়েতে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে নেতাদের অনেকে মনে করছেন। তবে গুঞ্জন থেমে নেই। জুলাই আগস্টের 36 দিনের কর্মসূচির মধ্যে একটি বড় সমাবেশে তারেক রহমানের সরাসরি উপস্থিতির সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা। গুলশানের 196 নম্বর বাড়ি, ধারণা করা হচ্ছে সেখানেই উঠবেন তারেক রহমান। পাশেই থাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সম্প্রতি বলেন, তারেক রহমানের আগমনের প্রস্তুতি শুধু দলের মধ্যে নয়, জাতীয় পর্যায়েও নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা হতে পারে দুই ধরনের বার্তা বহনকারী। প্রথমত, লাল গালিচা রাজনীতি, সরকার পতনের পর বিজয়ীর বেশে দেশে ফেরা, অথবা হতে পারে চাপের কার্ড, নির্বাচনের আগে সরকারকে চাপে রাখতে তাৎক্ষণিক কৌশল হিসেবে প্রত্যাবর্তন। এদিকে লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকও রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা এনেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন, শিগগিরই ফিরবেন, শুধু এতটুকুই বলেন তিনি। এক সময়কার জনপ্রিয় স্লোগান এখন আবার ছড়িয়ে পড়ছে, তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে। রাজনীতির উত্তাপ বাড়ছে, নেতাকর্মীরা প্রস্তুত, জাতি তাকিয়ে আছে, এইবার কি সত্যিই ফিরছেন তারেক রহমান?